এনার্জি আছে সবার মধ্যে? তোমাদেরকে এই জেরক্সটা সবাইকে দিলাম, তাই তো? সবাই পেয়েছে? আচ্ছা, এটার মধ্যে কি আছে? প্রথম পেজে রুলস রয়েছে, তাই তো? এবং পরের পেজে রুলসের ওপর ভিত্তি করে প্র্যাকটিস সেট রয়েছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা রুলস মুখস্থ করে কম্বল মুড়িতে ঘুমিয়ে পড়তে পারি না। যতক্ষণ আমরা প্র্যাকটিস করব ততক্ষণ রুলস কোনোভাবে আমাদের ভেতরে ঢুকবে না। আমাদের অন্তর্মহলে রুলসকে যদি ঢোকাতে হয় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে টপিকটা কি? আমরা কোন টপিক শিখবো বলো তো দেখি আজকে? আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা ইংলিশ গ্রামারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক। এটার উপরে আর গুরুত্বপূর্ণ কিছু হয় না। আর ক্লাস 5, 6, 7, 8, 9, 10 সমস্ত ক্লাসেই আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন পাই গ্রামারের ক্ষেত্রে। এবং আমাদের রাইটিং লেখার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি ভুল করি তাহলে রাইটিংয়ে কিন্তু পুরো নম্বর আমরা পাই না। তারপর আমরা যে সিন আনসিনের প্রশ্ন উত্তর করি সেখানে যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সেন্টেন্সটা কাটা হয়ে যায়। তার মানে বুঝতে পারছি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্ব ইংলিশ গ্রামারের সমস্ত জায়গায়। এগ্রিমেন্টটা কি? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এটাই হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্টকে বাংলায় কি বলে? চুক্তি বলে। সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি রয়েছে, আমরা সেই চুক্তিটা শুনতেই চাই না, জানতেই চাই না। চুক্তিটা জানতে পারলে আমরা সমস্ত গ্রামার ঠিক করতে পারবো। তো আজকে আমরা সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেই ক্লাস করতে চলেছি। ফার্স্ট পেজ পিডিএফ এ তোমাদেরকে যা দিয়েছি আমি সেটা বোর্ডে আমি সুন্দর করে বোঝাবো। এই পেজে যা আছে আর 5 মিনিট পর তোমরা না দেখে সবাই বলতে পারবে। আমি সেটা প্রমাণ করে দেব, আমি মুখে ধরবো, দেখবে সবাই পারবে। এবং পরের পেজে প্রথম 10টা যেটা সবাইকে আমি এখন প্র্যাকটিস করতে দিয়েছিলাম, এই 10টা এখন মিলিয়ে দেব। আর শেষের যে 40টা আছে এই 40টা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। ভুল হলেও করে আনতে হবে, আমরা ভুলটাই করে নিয়ে আসবো যদি না পারি। বোঝা গেল? পরের সপ্তাহে আমি লাইন বাই লাইন প্রত্যেকটা বুঝিয়ে মিলিয়ে দেবো। কেন এটার উত্তর হলো সেটাও বলে দেওয়া হবে। শুধু উত্তর মেলানো হবে না, কেন হলো, ওই কেনটা জানলেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ঠিক আছে? তো এই অনুযায়ী কিছু জিনিস আমি রেখেছি, তো যেটা আমি বললাম সেটা এইখানে রয়েছে। তাহলে এখন যদি আমি বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম 3টে লাইন বলো, তখন তুমি কি বলবে? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এবার সিঙ্গুলার প্লুরাল গুলো কি পরপর সমস্ত জেনে নেবো। দেখো, আচ্ছা, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টটা সেরকম কি? কোনো একটা নাম যেটা একটা রয়েছে সেটাই সিঙ্গুলার, বা তার পরিবর্তে যে প্রোনাউন যেটা একটা রয়েছে সেটাই তো সিঙ্গুলার। যেমন হি ইজ, দেখেছো? হি ইজ, কেন? হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে হি বলছে আমার সিঙ্গুলার ভার্ব লাগবে, তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। হি এর পাশে তুমি আর বসাবে, আর প্লুরাল ভার্ব। সি ওয়াজ, হ্যাঁ, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। কেন? কারণ সি সিঙ্গুলার। ওয়ার বসাবে? বসাবে না তো। ইট প্লেজ, ইট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, প্লেসটা কি? প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব। ভার্বের শেষে এস বাই এস বসলে ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়, মনে থাকবে। আর সাবজেক্টের শেষে যদি আমি এস বাই এস বসাই সেটা প্লুরাল হয়ে যায়। সেক্ষেত্রে সব সাবজেক্টের শেষে এস বাই এস বসানো যায় না, মানে কোনো নাউনের শেষে যদি আমি এস বাই এস বসাই, সেটা আমরা প্র্যাকটিসে বুঝে নেব। আচ্ছা, এবার প্লুরাল সাবজেক্ট দেখো, দে, দে তো প্লুরাল, তাহলে দে এর সাথে কি বসতে পারে? আর বসতে পারে। উই, উই তো প্লুরাল, উই এর সাথে কি বসতে পারে? ওয়্যার বসতে পারে। বার্ডস, এই যে নাউনের শেষে এস রয়েছে, তার মানে বার্ড প্লুরাল হয়ে গেল, তাহলে তার ভার্ব লাগবে, প্লুরাল ভার্ব। তাহলে ফ্লাই হচ্ছে প্লুরাল ভার্ব। ফ্লাই এটাও তো একটা ভার্ব, তো এই ভার্বের শেষে যদি এস থাকতো তাহলে এটা সিঙ্গুলার হয়ে যেত। এস নেই, তার মানে এটা কি? প্লুরাল ভার্ব। তাহলে ভার্বের শেষে এস বাই এস বসলে ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার। আর ভার্বের শেষে এস বাই এস না বসলে সেটা থাকে প্লুরাল। প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্টকে নেয়, তাই তো? সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্টকে নেয়। এবার ভার্ব ঠিক করে না কে সাবজেক্ট হবে, সাবজেক্ট ঠিক করে কোন ভার্বকে আমি নেব।
বোঝা গেল? সাবজেক্ট অনুযায়ী ভার্ব কিন্তু বসে। তাহলে প্রথম আমরা এই পেজের যা আছে মুখস্থ করে ফেলেছি তো, হয়ে গেল। পরের পেজ। আচ্ছা, এবার এই পেজে কি রাখা হয়েছে দেখো, ভার্বের শেষে এস বাই এস বসালে যেটা হয় আমি একটু আগে বললাম যে ভার্বের শেষে এস বাই এস বসালে ভার্বটাতে সিঙ্গুলার হয়ে যায়, কিন্তু নাউনের শেষে এস বাই এস বসালে নাউনটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। আচ্ছা, এবার প্রথম রুলস আমাদের হয়ে গেল। আমি তোমাদের 8টা রুলস সম্ভবত এখানে আমি শর্টকাটে এনেছি, যে এই 8টা রুলস তুমি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের করে নাও, তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 99% কভার হয়ে যাবে, কারণ এই 8টা রুলসের মধ্যে আমি সমস্তটা রাখার চেষ্টা করেছি। আচ্ছা, 1 নম্বর রুলস আমরা বুঝে গেছি, যেটা বেসিক। 2 নম্বরটা দেখো, 2 নম্বরে কি বলা আছে, যদি অ্যান্ড দিয়ে যুক্ত করা থাকে, অ্যান্ড যখনই অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তার মানে দুটো জিনিসকে যুক্ত করা হচ্ছে, তাহলে দুটো মানেই প্লুরাল, তাহলে সাবজেক্ট হয়ে গেল প্লুরাল, তাহলে নাউন কি হবে? ভার্ব কি হবে? ভার্ব প্লুরাল হবে। অ্যান্ড দিয়ে যখন দুটো নাউনকে আমি যুক্ত করলাম অথবা দুটো সাবজেক্টকে যুক্ত করলাম, তাহলে সাবজেক্টটা কি হয়ে গেল? প্লুরাল হলো না সিঙ্গুলার? প্লুরাল হয়ে গেল। তাহলে তার ভার্ব কেমন দরকার? প্লুরাল ভার্ব দরকার। যেমন রাম এটা একটা নাম, স্যাম এটা একটা নাম, কি দিয়ে যুক্ত হলো? অ্যান্ড, তাহলে হয়ে গেল কি? প্লুরাল। তাহলে কি লাগবে? আর। যদি শুধু রাম থাকতো তাহলে কি বসতো? ইজ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ তাহলে আমরা বুঝে গেছি, ঠিক আছে। তবে এখানে এক্সেপশন, এই জিনিসটা একটু বুঝতে হবে। এক্সেপশন মানে কি? ব্যতিক্রম। সব ক্ষেত্রে অ্যান্ড দিয়ে যুক্ত করলে সেটা কিন্তু প্লুরাল হয় না। কখন? দেখো, যখন এই ধরনের সেন্টেন্স থাকবে যে ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, তাহলে ব্রেড বাটার তুমি দেখছো অ্যান্ড, তাহলে স্যার প্লুরাল। এখানে আর বসিয়ে দিই, আমি কি আর বসিয়েছি? আমি ইজ বসিয়েছি, তাই তো। কেন আর হলো না? কারণ ব্রেড অ্যান্ড বাটার একটা খাবারের একটা অংশ, একটাই খাবারকে বলছে, তাহলে সিঙ্গুলার, তাই ইজ বসালাম। কি করে স্যার? একটাই খাবার, ব্রেডের ওপরে তুমি বাটার দিয়ে দিয়েছো, এবার বাটারকে তুমি আলাদা করো, ব্রেডকে আলাদা করো, পারবে? কিন্তু একটা নির্দিষ্ট খাবার হয়ে গেল। ভাতের ওপরে ডাল ঢেলে দিয়েছে, ডাল ভাত, প্লুরাল বলবে? সিঙ্গুলার, কারণ একটা হয়ে গেল তো। বুঝতে পারছি? তাহলে খাবার যখন বলা হবে তখন কিন্তু ওগুলোকে সিঙ্গুলার ধরা হয়। সেগুলোর মাঝখানে যদি অ্যান্ডও থাকে তবুও কিন্তু সেটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যায়। আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এটা যেন মনে থাকে। তারপর দেখো, শুধু খাবার কেন, যেমন স্লো অ্যান্ড স্টেডি, মানে তোমাদের মধ্যে কেউ খুব স্লো কিন্তু স্টেডি, মানে সে ঝিমিয়ে ঝিমিয়ে করে কিন্তু করেই যায়, তাহলে এটাকে কি বলে? স্লো অ্যান্ড স্টেডি। তাহলে এখানেও দেখো দুটো জিনিস অ্যান্ড দিয়ে যুক্ত, তাহলে তুমি প্লুরাল ভার্ব বসাবে? এটাও সিঙ্গেল, একজনেরই তো দুটো গুণ বোঝানো হচ্ছে, কোনো একটা মানুষেরই তো দুটো এরকম জিনিস থাকতে পারে, তার মানে সেটা একা, সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। বুঝেছি সবাই? হ্যাঁ স্যার। তাই এখানে দেখো কি লিখেছি আমি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কি লিখেছি? উইন্স। এই যে উইনের লাস্টে এস এসছে, তার মানে সিঙ্গুলার, কারণ আমি সাবজেক্টটাকে এখানে সিঙ্গুলার ধরছি। ব্রেড অ্যান্ড বাটার দেখো ইজ এসছে, তাই তো। বুঝতে পারছি সবাই? এবার দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের আসে, আমরা কিন্তু মাঝে মধ্যেই এইখানটা গুলিয়ে যাই, যে এইদার অর, নেইদার নর, নাম শুনেছি? এইদার অর মানে দুজনের মধ্যে কোনো একজন, হয় এ না হয় এ, মানে আমি দেখা গেল দুজনের মধ্যে একজনকে নেব, তাহলে এইদার সে না হয় ও। আর নেইদার নর মানে কি? দুজনের মধ্যে কেউই না, একেও নেবো না আমি, ওকেও নেবো না আমি, তাহলে এইদার অর নেইদার নর। বুঝতে পেরেছি? তাহলে স্যার এইদারের পর একটা সাবজেক্ট বসবে, নরের পরে একটা, এইদারের পরে একটা সাবজেক্ট বসবে, অরের পরে একটা সাবজেক্ট বসবে, তাহলে দেখা গেল এইদারের পরে একটা প্লুরাল সাবজেক্ট বসলো, অরের পরে একটা সিঙ্গুলার সাবজেক্ট বসলো। এবার আমি কি করব? ভার্ব কাকে বসাবো? কি ভার্ব বসাবো? কি ভার্ব বসাবো? নেইদারের পরে একটা সাবজেক্ট বসলো, নরের পরে আর একটা সাবজেক্ট বসলো, নেইদারের পরে দেখা গেল সিঙ্গুলার সাবজেক্ট, নরের পরে দেখা গেল প্লুরাল সাবজেক্ট। এবার আমাকে ভার্ব বসাতে হবে, শূন্যস্থান দিয়ে দিয়েছে, কি করব? সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব? তখন আমাদের রুলসটা কি শিখতে হবে? অরের পরে যে থাকবে, কার পরে? অরের পরে। এই যে এইদার অরে যে অরের পরে যে থাকবে, অর বা নর, এর পরে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী ভার্ব বসবে। আমি এখানে লিখেছি নিয়ারেস্ট সাবজেক্ট বা কাছের সাবজেক্ট। তোমাদের এসব বুঝতে হবে না, তোমরা কি বুঝবে? তোমরা বুঝবে অরের পরে অথবা নরের পরে যে সাবজেক্টটা থাকবে সে যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সে যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। বুঝতে পেরেছি?
দেখো তো কি আছে, এই এই দেখো নেইদার হি, দেখতে পাচ্ছি না তো? আচ্ছা, নর, নরের পরে কি পেয়েছি? হিজ ফ্রেন্ডস, দুটো সাবজেক্ট পেলাম, তাই তো? এবার এখানে দেখো আমাদের ভার্ব বাবাজি চলে এসছে। ভার্ব বাবাজি কে? আর। তাহলে ইজ কেন বসলো না? নরের পরে যে আছে সে তো প্লুরাল, ফ্রেন্ডস, অনেক ফ্রেন্ড, তাই এখানে আর বসলো। বুঝতে পেরেছি? একই রকম ভাবে দেখো, এইদার দ্য বয়েজ অর দেয়ার টিচার, তাহলে এইদারের পর বসলো কিছু একটা, অরের পরে বসলো কিছু একটা। এবার আমাদের ভার্ব বাবাজি বসে পড়েছে। কাকে দেখে বসলো? ও দেখলো অরের পরে কে আছে, অরের পরে কে আছে? দেয়ার টিচার, টিচার সিঙ্গুলার, তাই ইজ বসলো। এর থেকে সহজ হয়ে আর বোঝানো যায় না। এরপরে যদি কেউ ভুল করে থাবড়া মেরে দিতে হবে, তাই তো? থাবড়া মারা ছাড়া কোনো উপায় আছে? আমি আমার 100% দিয়ে চেষ্টা করলাম এই নেইদার নন নিয়ে যেন কখনো ভুল না হয়। হবে? তাহলে দুটো পেজ আমাদের কমপ্লিট হলো। চলো পরের পেজে যাই। কালেকটিভ নাউন, দল, যেমন ফ্যামিলি, টিম, জুরি, এই ধরনের কালেকটিভ নাউন যখন বসে সেগুলো সবসময় সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে? কি হবে? সিঙ্গুলার হবে। যেমন আওয়ার টিম, এটা একটা কালেকটিভ নাউন না? টিম কালেকটিভ তো, তাহলে কালেকটিভ নাউন সিঙ্গুলার, তাহলে ভার্ব বাবাজি কি বসবে? সিঙ্গুলার, ইজ। তোমাকে অপশন দিয়ে দেবে ইজ, অ্যাম, আর, আরো ভার্ব অনেক কিছু দিতে পারে। তুমি কি করবে? তুমি দেখবে এটা কি সিঙ্গুলার, তাহলে অ্যাম তো আয়ের সাথে বসে, হবে না। আর তো প্লুরালের সাথে বসে, হবে না। তাহলে কি হবে? ইজ। বুঝতে পেরেছি? পরেরটা দেখো, দা জুরি, জুরিটাও হচ্ছে একটা টিমকে বোঝায়, জুরি মেম্বারদের একটা দল, দলকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে এখানে ওয়্যার কেন হলো? এটাই তো এক্সেপশন, এটা বুঝতে হবে। কি বলছে দেখো, এই জায়গাটা একটু বোঝার আছে। দেখো এইটুকু তো ঠিক আছে, খুব সুন্দর, যে দল বা গ্রুপকে বোঝালে সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু দলের মধ্যে যদি ভেদাভেদ থাকে, তাহলে একটা দল খেললো, টিম ইন্ডিয়া ভালো খেললো, জিতে গেল, ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে, সবাই ভালো খেলেছে। এবার টিম ইন্ডিয়ার মধ্যে দেখা গেলো মারামারি বেঁধেছে, ও বলছে আমি ওকে আউট করবো, ও বলছে আমি ওকে আউট করবো না, ও বলছে আমার ওকে পছন্দ হচ্ছে, ও বলছে আমার ওকে পছন্দ হচ্ছে না। এই যে নিজেদের মধ্যে যে ঝামেলা ভাগাভাগি, তখন কিন্তু দলটাকে আর সিঙ্গুলার ধরা যাবে না, কারণ তারা তো সব একমত নয়, তাদের মত তখন আলাদা আলাদা, তখন সেইটাকে আমরা কি ধরবো? প্লুরাল। সেন্টেন্সটা পড়ে দেখো, দেখো জুরি, জুরি একটা মেম্বারদের দল। দেখবে হাইকোর্ট, আদালত, সুপ্রিম কোর্ট, এইখানে বিচারপতিরা কিছু সময় জুরি মেম্বারদের হাতে তুলে দেয় যে বিচারটা কাকে দেওয়া যায়, কে সঠিক। ওই জুরি মেম্বারদের টিমে 5 জন, 7 জন, 10 জন, 12 জন, 15 জন, 20 জন মেম্বার থাকে। তাহলে জুরি মেম্বাররা যদি কোনো একজনকে বলে হ্যাঁ ও অপরাধী, ওর ফাঁসি হবে, তার মানে সবাই মিলে বললো, তাহলে জুরি মেম্বাররা হয়ে গেল সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু জুরিদের মধ্যে অর্ধেক বলল ওকে ওর ফাঁসি হবে, অর্ধেক বললো না না ওর ফাঁসি কেন হবে, ও ভালো, তাহলে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব, মানে ওরা নিজেরা মধ্যে তো আলাদা হয়ে গেল, তখন তখন জুরির ক্ষেত্রে কি হবে? প্লুরাল, তখন সিঙ্গুলার ভার্ব বসবে না। বুঝতে পেরেছো সবাই? যখন এখানে কি বলা যে দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়নস, তাহলে তারা তাদের অপিনিয়নে ডিভাইড হয়ে রয়েছে, আলাদা। এ ডিভাইড মানে তাদের অপিনিয়নটা কিন্তু সবার এক নয়, আলাদা আলাদা, তাই এখানে কি বসলো? ওয়্যার। আমরা কাউকে বোঝাতে পারবো? এটাই হেভি ইম্পর্টেন্ট জিনিস, অনেকে কিন্তু বোঝে না, জানে না। আমরা বুঝে গেছি তো? সরকারি চাকরি পরীক্ষায় দেয় এগুলো। ইচ এভরি সামওয়ান নো ওয়ান, যখনই একটা সেন্টেন্সে আমি শুরুতে বা কোনো একভাবে এই সব জিনিস থাকবে, তখন সবসময় ভাববে ভার্বটা কি হবে? সিঙ্গুলার, কারণ এগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্টকে নির্দেশ করে। ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য মেম্বার্স, ইচ মানে একজনকে বোঝায়, একজন মানে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার। দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস, তাহলে এই যে স্টুডেন্টস প্লুরাল দেখেই তুমি ভাববে প্লুরাল ভার্ব বসাবো স্যার, কিন্তু হবে না,
কারণ ইচ আছে, যখন ইচ থাকবে তখন এটা আর প্লুরাল দেখা যাবে না, তখন সিঙ্গুলার হবে, তাই হ্যাজ বসলো। আমরা জানি হ্যাভ আর হ্যাজকে কোনোদিন শুনেছি, দেখেছি, জেনেছি? হ্যাভ হ্যাজ এর মধ্যে কে সিঙ্গুলার কে প্লুরাল? হ্যাজ হচ্ছে সিঙ্গুলার আর হ্যাভ হচ্ছে প্লুরাল, জানি তো আমরা। তাহলে এখানে আমরা কি বসাবো? হ্যাজ। আমরা এই বি ভার্বগুলো জানি তো, বহুবার কিন্তু আমি বলেছি am is are was আর কি were। তাহলে এদের মধ্যে সিঙ্গুলার কে? am সিঙ্গুলার, is সিঙ্গুলার, was সিঙ্গুলার। প্লুরাল কোনটা? আর প্লুরাল, ওয়ার প্লুরাল। আর am সিঙ্গুলার হলে কি হবে? আই একজনের বউ। am একজনের বউ, কার বউ? আই এর বউ। am বলছে আমি এই পৃথিবীর কারোর পাশেই বসবো না আই ছাড়া। am কে দেখেছো কখনো আই ছাড়া কারোর পাশে বসতে? হ্যাঁ। তাহলে am এর কোনো স্বাধীনতা নেই তো? হ্যাঁ, বাকিদের স্বাধীনতা আছে, আছে না? ইজ বলছে যে কোনো সিঙ্গুলার হলেই আমি বসবো, আর বলছে যে কোনো প্লুরাল হলেই বসবো। তাহলে এটা বুঝে গেছি আমরা। তাহলে ইচ থাকলে, এভরি থাকলে, এভরি ওয়ান থাকলে, সাম ওয়ান থাকলে, সামবডি থাকলে, নো বডি থাকলে, এনি ওয়ান থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। কি বসবে? সিঙ্গুলার ভার্ব। এবার 6 নম্বর দেখো, 6 নম্বরটাতেও কিন্তু ম্যাক্সিমাম সবাই ভুল করে। কি ভুল করে? ডিস্টেন্স, মানি, টাইম। ডিস্টেন্স মানে কি? দূরত্বকে বোঝায়। মানি মানে টাকাকে বোঝায়। টাইম মানে সময়কে বোঝায়। যদি দূরত্ব, টাকা, সময় এই সমস্ত জিনিস যদি আসে, তাহলে সব সময় ভার্ব কেমন বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। যেরকম 50 মাইলস, তুমি বলবে স্যার 50, 50 একের বেশি, প্লুরাল। মাইলস, মাইলস হয়েছে যেহেতু 50 প্লুরাল বলে মাইলস, তাহলে স্যার ভার্বটা কি হবে? আর হওয়া উচিত, কিন্তু ভার্ব মাইল সিঙ্গুলার, মাইলস প্লুরাল। তো এখানে 50 মাইলস কথাটা পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট বা নাউন। এবার এর জন্য ভার্ব দরকার, তো আমি সব সময় সিঙ্গুলার ভার্ব বসাবো। কেন? কারণ এটাকে দেখতে প্লুরাল লাগলেও এ হবে সিঙ্গুলার। কেন হবে সেটাই আমি এখানে দেখো লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি দেখো, যে এদেরকে দেখতে প্লুরাল মনে হলেও এরা কিন্তু নিজেরা সব সময় সিঙ্গুলার। যেমন 5 রুপিজ, তুমি বলবে স্যার 5 তো 5টা প্লুরাল তো, তাহলে আর বসাই, কেটে দেবে। 5 রুপিজ তোমাকে সিঙ্গুলার ইজ বসাতে হবে, কারণ এগুলো টোটালটা একটা ইউনিটকে বোঝায় বা একককে বোঝায়। বুঝতে পেরেছি? দেখো, যেমন দেখো 500 রুপিজ, এটা 500 রুপিজ, এটা সিঙ্গেল একটা ইউনিটকে বোঝাচ্ছে, একটা টাকাকে বোঝাচ্ছে, তাই না? তাই এটাকে কখনো প্লুরাল ধরবো না, একে সিঙ্গুলার ধরবো। তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে কি হয়েছে? ওয়াজ। সবাই বুঝেছি তো? উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। কি করব স্যার এবার? দেখো নর, এইদার অন, নেইদার নর শিখলাম না একটু আগে? এইদার অন, নেইদার নরে যেটা হয় অ্যাজ ওয়েল অ্যাজ এ তার বিপরীতটা হয়। ওখানে আমরা দেখেছি নরের পরে যে ছিল, অরের পরে যে ছিল, যে সাবজেক্টটা ছিল সেই অনুযায়ী ভার্ব হয়েছে। এখানে বলছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, ইনক্লুডিং, এই সব দিয়ে যখন শুরু হবে সেন্টেন্সটা, তখন কি হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। প্রথম সাবজেক্ট অনুযায়ী। সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝি স্যার, দ্য কিং উইথ অল হিজ মিনিস্টার্স। দেখেছো কি লেখা? এই যে আছে না উইথ, উইথ আছে তো, এই যে উইথ দেখা যাচ্ছে, তাহলে উইথ দিয়ে যুক্ত হয়েছে। দেখো এবার ভার্ব বেচারা বুঝতে পারছে না, ওয়াজ হবে না ওয়্যার হবে, ওয়াজ হবে না ওয়্যার হবে। তখন ভার্বকে এটা বলা হলো কানে কানে, ভার্ব বাবু শুনে নাও, তুমি বসবা সিঙ্গুলার না প্লুরাল সেটা ডিপেন্ড করছে উইথ এর উপর। যদি উইথ থাকে তাহলে উইথ পিছনে ঠেলে দেবে, বললে আমার পিছনে দেখো তো সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, দেখা যাচ্ছে কি? দা কিং সিঙ্গুলার না প্লুরাল? তাই এখানে ওয়াজ বসলো। মনে থাকবে না তো?
তাহলে উইথ এর জায়গায় যদি অ্যালং উইথ থাকতো, টুগেদার উইথ থাকতো, অ্যাজ ওয়েল অ্যাজ থাকতো, যাই থাকতো, তার আগে যে সাবজেক্টটা থাকতো সে যদি সিঙ্গুলার হতো ভার্ব সিঙ্গুলার, সে যদি প্লুরাল হতো ভার্ব প্লুরাল। মনে থাকবে? তাহলে এই রুলসটা মুখস্থ হয়ে গেল। আচ্ছা, লাস্ট রুলস, কার মেমোরিতে বেশি ধরে আমি দেখব। আচ্ছা, কোনো বইয়ের নাম বা দেশের নাম যদি থাকে, ঠিক আছে, তো কোনো দেশ বইয়ের নাম বা দেশের নামের শেষে যদি এস থাকে তাহলে সেটাকে সিঙ্গুলার ধরা হবে। কি ধরা হবে? সিঙ্গুলার। দেখো, গুলিভার্স ট্রাভেলস, এটা একটা বইয়ের নাম, তো এই ট্রাভেলের লাস্টে এস আছে, নামের মধ্যেই এস রয়েছে, কি করা যাবে, তাই না? তো এই এসটা দেখে প্লুরাল ভাবলে হবে না। তাহলে এটা কোনো একটা নাম, কোনো একটা দেশের নাম হতে পারে, কোনো একটা বইয়ের নাম হতে পারে, তখন তারপরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। মনে থাকবে? যেমন দ্য ইউনাইটেড স্টেটস, এটা একটা দেশের নাম, এই নামের শেষে এস আছে বলে আমরা প্লুরাল ভাববো না। একটা দেশ, সিঙ্গুলার, ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। কি হয়ে যাবে? সিঙ্গুলার। তাহলে 8টা রুলস মুখস্থ হয়ে গেল আমাদের। এবার এই 8টা রুলস থেকে আমি ধরছি, পারবে সবাই? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কেমন হয়? সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কেমন হয়? এইদার অর্থ থাকলে কি হয়? এইদার অর্থ থাকলে নেইদার নট হয়। হ্যাঁ, এইদার অর নেইদার নট থাকলে অরের পরে যে সাবজেক্টটা থাকে তাকে দেখে ভার্ব বসে, আর অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, তাদের আগে যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী ভার্ব বসে, তাই তো? আর ধরি ইচ, ইচ থাকলে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। এভরি থাকলে ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, আর কি ধরা যায়? ডিস্টেন্স, মানি, টাইম, এগুলো থাকলে ভার্ব কেমন হবে? সিঙ্গুলার। অ্যালং উইথ, এটা তো বলা হলো। আর বইয়ের নাম, দেশের নাম থাকলে ভার্ব সিঙ্গুলার, তবুও সিঙ্গুলার হবে। আর 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 এন্ড দিয়ে যুক্ত থাকলে কি হবে? প্লুরাল। কি হবে? প্লুরাল। কিন্তু ওই যে বললাম, যদি একটাকে বোঝায়, কোনো খাবার বা কোনো একজন মানুষের দুটো একই রকম টাইপের জিনিস, তাই তো, তখন আমরা সিঙ্গুলার দেবো। তাহলে পুরো কনসেপ্ট বুঝে গেছি। সবার থেকে আর 5টা মিনিট নেবো সময়, 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, তার আগে আমি একটা শর্টকাট জিনিস বানিয়েছি, এটা যেটা বলতে ভুলে গেছি। দেখো, শর্টকাট রিভিশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, শুনে নাও। শর্টকাট রিভিশন, তোমরা এই রিভিশনটা পারলে ডায়েরির মধ্যে লিখে রাখতে পারো ছোট্ট করে, এখন না। ইচ এভরি ওয়ান অফ দা, তা সিঙ্গুলার, মানে ভার্ব সিঙ্গুলার। ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, সিঙ্গুলার, মানে ভার্ব সিঙ্গুলার। ডিস্টেন্স, মানি, টাইম, সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এইদার অর নেইদার নর, সেকেন্ড সাবজেক্ট। এখানে তো আগে বলতে পারবো না সিঙ্গুলার না প্লুরাল, সেকেন্ড সাবজেক্ট, মানে এই নরের পরে যেটা বসবে এটা তো সেকেন্ড সাবজেক্ট, আর নরের আগে যেটা বসবে সেটা তো ফার্স্ট সাবজেক্ট। তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড করব। আর অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এটা ফার্স্ট সাবজেক্ট। ব্যাস, এই তো ব্যাপার। তাহলে এটুকু বুঝে গেছি তো, জল ভাত তো। পরের দিন সবার যেন ঠিক হয়, অন্যকালীর পেন দিয়ে ঠিক করতে হবে। প্লিজ টেক অ্যানাদার ইঙ্ক পেন। নিয়েছি সবাই? চলো, হামলা, হামলা বলো। ক্যাট কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কি হবে? 1 নম্বর কে কে পেলো? হাত তোলো। ঠিক আছে, তারপর দেখি। রাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস, সিঙ্গুলার না প্লুরাল? এই অ্যান্ড দিয়ে যুক্ত আছে তো, প্লুরাল তো, তাহলে কোনটা হবে? 2 কে কে পেলো? হাত তোলো। অল্প অল্প, আচ্ছা ঠিক আছে। ব্রেড অ্যান্ড বাটার, সিঙ্গুলার না প্লুরাল? তাহলে ভার্ব কি হবে? 3 কে কে পেলো? ঠিক আছে। স্লো অ্যান্ড স্টেডি, সিঙ্গুলার না প্লুরাল? স্লো অ্যান্ড স্টেডি, সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? এইখানে গন্ডগোল করবে সবাই, উইন্স হবে। এটা সিঙ্গুলার, তার মানে কোন ভার্বটা সিঙ্গুলার? যার শেষে এস আছে। এই তো শিখলাম এইমাত্র, পেরেছি? বাহ। দ্য মুন, সিঙ্গুলার না প্লুরাল?
তাহলে কি হবে? অ্যাপিয়ার। যে ভার্বের শেষে এস থাকবে সেটাই হচ্ছে সিঙ্গুলার। মাই প্যারেন্টস সিঙ্গুলার না প্লুরাল? দেখে দেখে বলছে কেন? প্যারেন্টস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্যারেন্টস মানে তো মাতা পিতা। প্লুরাল ভার্ব কি হবে? প্লুরাল ভার্ব হবে। ভার্ব প্লুরাল কখন হয়? যখন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাই তো? তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম কোনটা? লিভ। আর যার লাস্টে এস বাই এস আছে সেটা সিঙ্গুলার। তাই তো শিখলাম। বারবার বারবার বলা হচ্ছে, ভুল যেন না হয়। ওয়াটার সিঙ্গুলার না প্লুরাল? জল জল জল। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ভার্বের শেষে এস দরকার তো আছে। এই তো বয়েলস হয়ে গেল। অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক বলো সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল না প্লুরাল। প্লুরাল। তাহলে অনেস্টি আর হার্ড ওয়ার্ক দুটো আলাদা আলাদা জিনিস, অ্যান্ড দিয়ে যুক্ত হলো, প্লুরাল হয়ে গেল। তাহলে ইজ আর এর মধ্যে কাকে নেব? আর কে নেব? বুঝিলাম। আচ্ছা আর দুটো আছে দেখি। দেখো রাইস এন্ড কারি। রাইস এন্ড কারি ভাত তরকারি একটাই তো। ভাতের সাথে তরকারি মিশে গেছে, এখন আলাদা করতে পারবি নিশিতা? পারবি না, জিভ দিয়ে চেটে চেটে আলাদা করতে হবে। তাহলে সিঙ্গুলার, তার মানে কি বসবে? ইজ। আচ্ছা লাস্ট দেখো, দ্য টিচার এন্ড দ্য স্টুডেন্ট। তাহলে টিচার স্টুডেন্ট মাঝখানে কি আছে? এন্ড, তার মানে কি? প্লুরাল। তাহলে কি বসবে? ওয়্যার। তাহলে 40-এ পরের দিন এক্সাম হচ্ছে, বাড়ি থেকে করে নিয়ে আসবা, দেখবো কে বেশি নাম্বার পায়। যে বেশি নাম্বার পাবে তাকে হ্যাপি টেন দেওয়া হবে, ঠিক আছে? বাড়ি থেকে সবাই করে নিয়ে আসবে সঠিকটা। এই করে আনবে তো? সবার আজকে ক্লাস ভালো লেগেছে? সবাই জেরক্স নোটসটা পেয়েছো তো? সবাই করে আনবে তো? ঠিক আছে, রাধে রাধে। আজকে ক্লাস এখানেই।